আল্লাহর নবী বললেন আয়াতুল কুরসি পড়লে তার আর কোনো চিন্তা নাই, মরবে আর তার ঠিকানা আল্লাহর জান্নাত। আমলটা সবাই করেন। আয়াতুল কুরসি, এই আয়াতটা আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হিসাবে বিবেচনা করা হয়। এটার নাম হলো আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার। এই জায়গায় আল্লাহর সিংহাসন। এই আয়াতকে আয়াতুল কুরসি বলার কারণ, এই আয়াতের মধ্যে কুরসি শব্দটা উল্লেখ আছে। কুরসি শব্দ উল্লেখ থাকার কারণে এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসির ব্যাপারে নবীজির সাহাবা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা, উবাই ইবনে কাবকে নবীজি প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, উবাই, আল্লাহর কিতাবে সবচেয়ে কোন আয়াতটা বেশি মর্যাদাপূর্ণ? হযরত উবাই জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, অথবা বললেন আমি জানি না। ফারাদ্দাদাহা মিরারান, নবীজি বারবার তাকে বলতে লাগলেন, উবাই, কোন আয়াতটা কোরআনের মধ্যে শ্রেষ্ঠ বলো। তো উবাই এক পর্যায়ে বললেন আয়াতুল কুরসি, নিজে থেকেই বললেন। নবীজি হযরত উবাইকে বললেন, উবাই, আল্লাহ তোমার এলেমের মধ্যে বরকত দান করুন, কারণ তুমি যেই কথাটা বলছো এই কথাটা একদম সত্য। এরপর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর শপথ যার হাতের মধ্যে আমার জান, ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসির একটা ঠোঁট আছে এবং দুইটা। আয়াতুল কুরসির দুইটা ঠোঁট, ওয়া লিসানান একটা জিহ্বা, এই জিহ্বা এবং দুই ঠোঁটের মাধ্যমে তুকদ্দিসুল মালিকা ইনদা সাকাল আরশি, আল্লাহর আরশের দুইটা পায়া আছে, এই দুই পায়ার মধ্যে আয়াতুল কুরসি ঝুইলা আছে। ওখান থেকে আল্লাহর 24টা ঘন্টা প্রশংসা করতেছে। নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট আছে, এই ঠোঁটের মাধ্যমে এবং জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে আরশের দুইটা পায়ার মধ্যে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। নাম কি এটার? আয়াতুল কুরসি। এই উবাই ইবনে কাবের ছেলের নাম হলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, আমার বাবা আমাকে একদিন বলে, আব্দুল্লাহ, আমার খেজুরের একটা পাত্র আছে, খেজুরের থলে, এই পাত্রটা আমি প্রতিদিন বারবার গিয়ে দেখি, দেখার পর দেখি আমার খেজুর কমে যায়। হযরত আব্দুল্লাহ বলেন, ফাকানা আবি ইয়াতাআহাদুহু, আমার বাবা গিয়ে খেজুর চেক করার পর ফাওয়াজাদাহু ইয়ানকুস, খেজুরের দিকে তাকায় দেখে খেজুর কমে যায়। হযরত আব্দুল্লাহর বাবা উবাই ইবনে কাব বলেন, আমি অবাক হয়ে গেলাম, প্রত্যেকদিন আমার খেজুর কমে কিভাবে। এক রাতে হাওসাহু যাতা লাইলা, উনি পাহারা দেওয়া আরম্ভ করলেন, দেখি রাতের বেলা কোনো চোর আইসা আমার খেজুর চুরি করে কিনা। হযরত উবাই বলেন, রাতের বেলা আমি পাহারাদারি আরম্ভ করলাম, ফাইদা হুয়া বিদাব্বাতিন শাবিহিল গুলামিল মুহতালিম, যুবক, এই যুবকের মতো একটা জন্তু দানব আসছে চুরি করার জন্য। আমি অবাক হয়ে গেলাম, এই জন্তু দানবকে দেখা যখন দেখলাম আমার খেজুরের থলের মধ্যে হাত দেয়, ওই অবস্থায় ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাস সালামা, সে সালামের জবাব নেয়। জবাব নেওয়ার পর আমি তাকে বললাম,
মা আনতা জিন্নিয়ুন আম ইনসিয়ুন, তুমি কি জিন নাকি মানুষ? ওই জন্তু জবাব দেয় জিন্নিয়ুন, আমি হলাম একজন জিন। হযরত উবাই জিন শোনার পর তাকে বললেন না বিলনি ইয়াদাকা, তোমার হাতটা বাড়ায়া দাও। জিন তার হাত বাড়ায়া দেয়। উবাই বললেন আমি তার হাতের মধ্যে স্পর্শ করলাম, মুসাফা করলাম, করার পর দেখলাম ফাইদা ইয়াদু কালবিন ওয়া শারু কালবিন, তার হাত কুকুরের হাতের মতো মনে হয়, আর চুলগুলা পশমগুলা কুকুরের পশমের মতো মনে হয়। আমি অবাক হয়ে গেলাম। আমি প্রশ্ন করলাম হা কাদা খুলিকল জিন, কিরে জিন তোরে কি এমন ভাবেই বানায় যে তোদের পশম কুকুরের মতো, হাত কুকুরের মতো? এই কথা শোনার পর জিন হযরতে উবাইকে জবাব দেয় এ উবাই লাকাদ আলিমতাল জিন্না, তুমি কি জিন জাতিকে জানো? মা ফিহিম আশাদ্দু মিন্নি কুওয়া, জিনের মধ্যে আমি হলাম সবচাইতে শক্তিশালী, এই জন্য আমার আকার আকৃতিটা একটু ভয়ঙ্কর। হযরতে উবাই এবার তাকে বললেন ফামাল্লাযী ইউজিরুনা মিনকুম, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে তোমাদের থেকে আমরা বাঁচতে পারবো, নিরাপদ থাকতে পারবো? জিন এবার জবাব দেয় হা, একটা আয়াত আছে, এই আয়াতটা হলো হাদিহিল আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি নামক আয়াতটা তুমি তেলাওয়াত করবা, আল্লাহ পাক তোমাকে জিন জাতি থেকে হেফাজত করবেন। জিন শিখিয়ে দিছে। ফাগদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উবাই সকালবেলা আল্লাহর নবীর কাছে গিয়ে ব্যাপারটা জানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা এমন এমন ঘটনা, কি ব্যাপার? আল্লাহর নবী কয় উবাই সাদাকাল খবিস, খবিস তোমাকে সত্য বলেছে। কি বলছে? খবিস তোমাকে সত্য বলেছে। খবিসের কাম মিথ্যা বলা, কিন্তু কালকে তোমাকে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আহা, খবিস তোমাকে সঠিক আমল শিখিয়ে দিছে, কথা সত্য। এই আমল যদি তুমি করো, আসলেই আল্লাহ তোমাকে জিন থেকে, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবেন। নবীজি সাহাবাদের মাঝে একদিন গেলেন, যাওয়ার পর সালা রাজুলাম মিন সাহাবাতিহি, এক সাহাবা বিয়া করে নাই, ডাক দিয়ে বললেন আই ফুলান হাল তাজাওয়াজতা, কিরে বিয়ে করছো? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ মা লাইসা ইনদি মা আতাজাওয়াজু বিহি, বিয়ে করতে টাকা লাগে, আমার কাছে টাকা পয়সা নাই। আল্লাহর নবী বললেন আওয়ালাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কোরআনের কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই, মুখস্থ নাই? ওই সাহাবা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কুল হুয়াল্লাহ সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন রুবুল কুরআন, এর মানে কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। কোন বর্ণনায় কুল হুয়াল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই হাদিসের মধ্যে নবী বললেন কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এরপর নবী বললেন আওয়ালাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা নাই? সাহাবা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর এটাও আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কুরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ 4 ভাগের 1 ভাগ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 ভাগের 1 ভাগ। এরপর নবী বলেন আওয়ালাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল সূরাটা কি তোমার মুখস্থ নাই? সাহাবা বলে বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর সূরা জিলজাল আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কুরআন, সূরা জিলজাল একবার যদি তুমি পাঠ করো, আল্লাহ তোমাকে কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এরপর নবী বলেন আওয়ালাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটা কি তোমার মুখস্থ নাই? সাহাবা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই সূরাটাও আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কুরআন,
ইদা জা নাসরুল্লাহ একবার পড়বা, এটার বিনিময়ে কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব দান করা হয়। এরপর নবী বললেন আওয়ালাইসা মাকা আয়াতুল কুরসি, তোমার সাথে কি আয়াতুল কুরসি নাই? এই আয়াতটা তোমার মুখস্থ নাই? সাহাবা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আয়াতুল কুরসিও আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কুরআন, আয়াতুল কুরসি একবার যদি পাঠ করে নাও, আল্লাহ তোমার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এত কিছু তুমি জানো, তাহলে তুমি বিয়ে করার মতো সামর্থ্য নাই কে বলল? নবীজি বললেন তোমার তো বিয়ের সামর্থ্য আছে, যার কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মুখস্থ, ইদা জা রাসূলুল্লাহ মুখস্থ, ইদা জুলজিলা মুখস্থ, আয়াতুল কুরসি মুখস্থ, তোমার তো বিয়ে করার সামর্থ্য আছে। এই জন্য ইমাম মালিক, ইমাম শাফি, অন্য আরো অনেক ইমামের নিকট কোরআনের মুখস্থ এই বিনিময়ে বিয়ে করা জায়েজ আছে। কেউ যদি গিয়ে বলে কোনো মেয়েকে তোমার কাছে মোহর আছে, ওই ছেলে যদি বলে হ্যাঁ আমার কাছে কোরআন আছে, এই কোরআন তার মোহর হয়ে যাবে। বাকি হানাফি মাযহাবে কোরআন মোহর হবে না। মাসালা ইখতিলাফ, মতভেদগত মাসালা। হানাফি মাযহাবে আপনার 10 দিরহাম লাগবেই, কমপক্ষে 10 দিরহাম, না হলে মোহর হবে না। 10 দিরহামের নিচে মোহর দেওয়া যাবে না, নিম্নে 10 দিরহাম লাগবে বিয়ে করার জন্য, অন্যথায় বিয়ে করা যাবে না। আরো আছে আপনার একটা আংটি, লোহা থাকলেও বিয়ে করা যায়। এক সাহাবাকে বললেন কিছু আছে, কয় হুজুর কিছু নাই। নবীজি বললেন ওয়ালা খাতামাম মিন যাহাব, একটা স্বর্ণের আংটিও তোমার নাই? কয় হুজুর এইটা থাকলে তো আমি বড় লোক। কয় রূপার আংটি নাই? কয় এটা থাকলে তো মোটামুটি বড় লোক। কয় লোহার আংটি আছে নাকি? হুজুর একটা আছে। ঠিক আছে, এটার বিনিময়ে বিয়ে করো। এটা হলো ইখতিলাফি মাসালা, মতভেদপূর্ণ মাসালা। কারণ এক হাদিসে আছে নবী বলেন যে 10 দিরহামের নিচে মোহর নাই, আরেক হাদিসে আছে কোরআনের বিনিময়ে বিয়ে করো, আরেক হাদিসে আছে একটা লোহার আংটি হইলেও বিয়ে করো। এইগুলাকে মতভেদপূর্ণ মাসআলা বলা হয়, কারণ হাদিসে সবগুলাই আছে। কথাটা কি বুঝে আসছে সবার? তো আয়াতুল কুরসির ব্যাপারে নবী বললেন এই আয়াতুল কুরসি তোমার মুখস্থ নেই? কয় আছে। নবী বললেন 4 ভাগের 1 নাম্বার কোন সূরাটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, এরপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপর ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এরপর ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত। এই আয়াতুল কুরসি, এই জিনিসগুলো আপনারা রাতে শোয়ার আগে আমল করতে পারেন। এই সূরাগুলো আপনারা পড়তে পারেন, যে হাদিসের মধ্যে আসছে, তো আমি পড়ি না, এইগুলা আমল করতে পারেন, প্রতিনিয়ত আমল করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। নবীজির সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর বলেন আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, নবী তখন মসজিদের মধ্যে। আবু যর বলেন মসজিদে আইসা ফাজালাস্তু, আমি মসজিদের মধ্যে বসে গেলাম। আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বললেন আবু যর হাল সাল্লাইতা, নামাজ পড়ছো কিনা? আবু যর জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মা সাল্লাইতু, আমি এখনো নামাজ আদায় করি নাই। আল্লাহর নবী বললেন আবু যর কুম ফাসাল্লি, দাঁড়াও নামাজ পড়ো। আবু যর বলেন আমি দাঁড়াইলাম, আমি নামাজ আদায় করলাম, নামাজের পর আমি আবার মসজিদে বইসা গেলাম। আবার আবু যর নামাজ পড়ছো না? পড়ি নাই। নবী বললেন দাঁড়াও নামাজ পড়ো। আমি দাঁড়াইলাম, নামাজ পড়লাম, আবার বসলাম। আল্লাহর নবী আমাকে আইসা কয় আবু যর নামাজ আদায় করলা, জিন শয়তান মানুষ শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাইছো কিনা? আবু যর বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যেও কি আবার শয়তান আছে নাকি? আল্লাহর নবী জবাব দিলেন হ্যাঁ, মানুষের মাঝেও শয়তান আছে। মানুষের মাঝেও, জিনের মাঝে যেমন শয়তান, নবী বলেন মানুষের মাঝেও শয়তান আছে। তাআওয়াজ বিল্লাহি মিন শাররি শায়াতিনিল ইনসি ওয়াল জিন, তুমি মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে তুমি পানা চাও। এই কথা বলার পর হযরত আবু যর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমি ঠিক আছে পানা চাইব। নবীজি শিখিয়ে দিলেন কিভাবে। আল্লাহর নবী বিভিন্ন দোয়া দুরূদ শিখিয়ে দিলেন। এখন আপনারা আমরাও এই আমলগুলা করতে পারি। ফজরের পর, মাগরিবের পর কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস সূরাগুলা পড়বেন। পড়ার পর হাতের মধ্যে ফু দিবেন।
ফু দিয়ে পুরা শরীরটা আপনি মুছবেন। ফজরের পর এই আমল করেন, আয়াতুল কুরসি পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। কোন বর্ণনায় শুধু ফালাক এবং নাসের কথা আসছে। এইগুলা পড়ার পর হাতের মধ্যে ফু দিয়া পুরা শরীরটা মালিশ করেন, মাগরিব পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আবার মাগরিবের পর এই আমল করেন, ফজর পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আবু যরকে এই আমল আল্লাহর নবী শিখিয়ে দেয়। এরপর আবু যর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ as-সালাত, হুজুর নামাজের ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, খায়রু মাওদু', নামাজ এমন একটা উত্তম আমল, মান শাআ আকাল্লা ওয়া মান শাআ আকসারা, কেউ যদি চায় বেশি পড়তে পারে, কেউ যদি চায় কমও পড়তে পারে, তবে যত বেশি এই আমল করা যায় আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, ফাস-সাওম, হুজুর রোজার ব্যাপারে একটু জানান। আল্লাহর নবী জবাব দিলেন, রোজা এমন একটা আমল মাজজান, যে আমলটার প্রতিদান প্রচুর পরিমাণ, ওয়া ইনদাল্লাহি মাজিদ, রোজার প্রতিদান যদিও নাকি অনেক, তবে আল্লাহর কাছে প্রচুর পরিমাণ আরো প্রতিদান। এক হাদিসের মধ্যে নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরেক হাদিসে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহর নবী বলেন, রোজা আমার জন্য, আমি যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ তার জন্য আমি আল্লাহই প্রতিদান হয়ে যাই। আল্লাহ বলেন আমি প্রতিদান দেই এক হাদিসে, আরেক হাদিসে বলছে যে রোজা রাখে প্রতিদান আমি দেই, এরকম না, আমি আল্লাহই তার প্রতিদান। আবু যর বলেন, এরপর প্রশ্ন করলাম, ফাস-সাদাকা, হুজুর সদকার ব্যাপারে একটু ওয়াজ করেন। আল্লাহর নবী বললেন, সদকা এমন একটা আমল, আদআফুন মুদাআফ, যে আমলটা করলে শুধু নেক আমল বৃদ্ধি পায়, শুধু তাই নয়, সদকা এমন একটা আমল যে আমল করলে সব এমন পরিমাণ হয়। কয় কেমন হয়? কয় সব হইতেই থাকে বাড়তেই থাকে সদকার সওয়াব। কয় কি পরিমাণ? এক বর্ণনায় আসছে 1 টাকায় 700 টাকা। আল্লাহ বলেন শুধু 700 নয়, আমি আল্লাহ চাইলে 1000 গুণ সওয়াব বৃদ্ধি করে দেই। এরপর বললেন, হুজুর কোন সদকা উত্তম? আল্লাহর নবী বললেন, চুপে চুপে কোনো অভাবগ্রস্ত মানুষের কাছে যাইবা, তালাশ করবা, ওই মানুষের হাজত পূর্ণ করবা। এই হাজত পূর্ণ করা এটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ। এরপর আবু যর বলেন, হুজুর কোরআনের কোন আয়াতটা শ্রেষ্ঠ? আল্লাহর নবী জবাব দিলেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। এরপর আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে সিআইডি গার্ড বানাইছে, নাইট গার্ড বানায়া দিছে। কেন? যাকাত আর রমাদান, রমজান মাসের যাকাতগুলা পাহারাদারি করার জন্য। রাতের বেলা আমাকে নবীজি দায়িত্ব দিছে, তুমি রমজানের যাকাতগুলা পাহারা দিবা। আবু হুরায়রা বলেন, আমি রাতের বেলা পাহারাদারি করা আরম্ভ করলাম। পাহারাদারি করতে করতে একদিন দেখি রাতের বেলা চোর আসছে একজন। আতানি আতিন, এক চোর আসছে। আসার পর এই চোর যাকাতের খাজানার মধ্যে গিয়ে হাত দেয়। হাত দেওয়ার পর আখস্তু, আমি তাকে ধরলাম। এই ধরার পর বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি তোকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। ওই ব্যক্তি কয়, ও আবু হুরায়রা, ইন্নালি ইয়ালান, আমার পরিবার আছে, ওয়া ইন্নালি হাজাতান, আমার অনেক প্রয়োজন, আমার অনেক মুসিবত, এই জন্য আমি কষ্টে রাতের বেলায় চুরি করার জন্য আসলাম। আমি ওয়াদা করলাম আর আমি আসবো না। সকালবেলা আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার বন্দী রাতের বেলা কি আচরণ করছে? সুবহানাল্লাহ।
আবু হুরায়রা কয় আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী কয় তোমার আগে সব বিষয় আল্লাহ আমারে জানায় দেয়। বলো রাতের বেলা বন্দির সাথে কি ঘটনা ঘটছে? আবু হুরায়রা কয় হুজুর একটা অভাবগ্রস্ত মানুষ আইছে চুরি করার জন্য, আমি তাকে ধরলাম আর বললাম আল্লাহর নবীর কাছে তোকে নিয়ে যাব। ওই ব্যক্তি বলে তার অনেক কষ্ট অভাব, আমার মায়া লাগছে এই জন্য লোকটাকে ছাড়ছি। আল্লাহর নবী বলেন কাযাবাকা, সে তোমাকে মিথ্যা বলেছে, সায়াউদ, সে আবার আসবে। আবু হুরায়রা বলেন দ্বিতীয় রাত আমি অপেক্ষায় রইলাম, আয় আজকে তুই। আল্লাহর নবী বলছে আবার আসবে, আমার বিশ্বাস এই চোর আবার আসবে। পরের দিন আমি ওত পেতে রইলাম, চোর ঠিকই আবার আসছে, কারণ আল্লাহর নবীর কথা একদম সত্য। চোর আসার পর আজকেও ধরলাম, আজকে আর সারাসারি নাই। আজকেও বলতেছে ও ভাই আমি আজকেও না পাইরা তোমার কাছে আসলাম, আমি আজকে ওয়াদা করলাম আর আমি আসবো না। আবু হুরায়রাকে পরের দিন নবী বলে আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, কালকে রাতে তোমার সাথীর খবর কি, তোমার বন্দী তোমার চোরের খবর কি? আবু হুরায়রা কয় হুজুর আজকেও জাইনা ফেলছেন। আল্লাহর নবী কয় আবু হুরায়রা কি বলছে বলো? কয় হুজুর তার অনেক কষ্ট অভাব আর আসবে না। আল্লাহর নবী বললেন কাযাবাকা সায়াউদ, মিথ্যা বলছে আবার আসবে। বুখারীর বর্ণনা। আবু হুরায়রা বলেন পরের দিন রসাদতু, রসাদা শব্দের অর্থ হলো ওত পেতে থাকা, ওত পেতে থাকা। কোরআন শরীফে আছে দেখবেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব ওত পেতে আছে তোমাকে ধরার জন্য। আবু হুরায়রা বলেন আজকে আমি পুরা প্রস্তুত, আজকে ধর্ম, আজকে কোনো ছাড় নাই। তৃতীয় দিন আবার হঠাৎ রাত হইছে, মাশাআল্লাহ চোর আবার আইছে। আসার পর যাকাতের খাজানায় হাত দিস। আবু হুরায়রা ধরছে, ধরার পর কয় আজকে আর সারাসারি নাই, তুমি বারবার ধোঁকাবাজি করতেছ। চোর ডাক দিয়ে কয় আবু হুরায়রা আজকে যদি আমাকে ছাড়ো এমন একটা আমল আমি তোমাকে শিক্ষা দিব। চিন্তা করেন, কয় কি আমল? কয় ইদা আতাইতা ইলা ফিরাশিকা, যদি তুমি বিছানার মধ্যে যাও, যাওয়ার পর দরজাটা লাগাইবা একটা আমল করবা, দোকানটা বন্ধ করার সময় একটা আমল করবা, দোকানটা থেকে যখন তালাটা মারবা একটা আমল করবা, অফিসের তালাগুলা লাগানোর সময় একটা আমল করবা, যেই কোনো জিনিস বন্ধ করবা, তুমি তোমার বাক্স বন্ধ করলা, তালা লাগাইবা একটা আমল করবা। আবু হুরায়রা এই আমল যদি আমি তোমাকে শিখিয়ে দেই তাহলে অনেক ফায়দা হবে। আবু হুরায়রা কয় আগে আমল শিখাও। কয় ওয়াদা করো আমল শিখাইলে আমাকে ছাড়বা কিনা? আবু হুরায়রা কয় এটা তো ভালো কথা, এত বড় একটা আমল যে আমল করলে সুন্দুকের টাকাও বাঁচবে, ঘরের মধ্যেও নিরাপত্তা লাভ করা যাবে, দোকানের মাল হেফাজত হবে। ইবলিস ডাক দিয়ে কয় ইদা আতাইতা ইলা ফিরাশিক, বিছানার মধ্যে যখন তুমি যাইবা, ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে, এই আয়াত তুমি তেলাওয়াত করবা। তেলাওয়াত করার পর দরজা লাগাও, আর যা কিছু তুমি করো আমি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম। জিন শয়তান বলো, মানুষ শয়তান বলো, শুধু তাই নয় দুনিয়ার সমস্ত বিপর্যয় থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এই শিক্ষা দেওয়ার পর আবু হুরায়রা সকালে আসছে। আল্লাহর নবী কয় কি খবর? কয় হুজুর কালকে তো একটা আমল শিখাইয়া দিছে, এই জন্য ছেড়ে দিছি। আল্লাহর নবী বলেন সাদাকা ওয়া ইন্নাহু কাযুব, সে তোমারে কালকে সত্য কথা বলছে কিন্তু সে দুনিয়ার সবচাইতে মিথ্যাবাদী। আবু হুরায়রা কয় হুজুর আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী কয় আবু হুরায়রা 3 দিন যেই চোর আসছে জানো নি এটা কে? কয় না। আল্লাহর নবী কয় ইবলিস 3 দিন আসছে, এই 3 দিন চুরি করার জন্য আসছে। ইবলিস দুনিয়ার সবচাইতে বড় মিথ্যাবাদী, তবে কালকে যে আমলটা তোমাকে শিখাইছে এটা একদম সত্য আমল, তুমি যদি আমল করতে পারো আল্লাহ পাক দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বাসের মধ্যে আপনি চড়লেন, প্লেনের মধ্যে চড়লেন, লঞ্চ স্টিমার জাহাজের উপর উঠলেন, আয়াতুল কুরসিটা পড়েন, পড়ার পর আল্লাহর উপর নিজেকে আপনি সুবর্দ করে দেন।
ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে। বিমানের মধ্যে বসলেন, বসার পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করেন। বাংলাদেশে যদি বরিশাল, চট্টগ্রাম, যশোর এবং আপনার উত্তরবঙ্গে সৈয়দপুর যদি যান, বিমানে হয়তো উত্তরবঙ্গে 40 মিনিট লাগে, কক্সবাজার না হয় 55 মিনিট, কোনোদিন 40 মিনিট, আবার কোনো বিমানে 35 মিনিট লাগে, বরিশাল যাইতে 25 মিনিট লাগে। আপনি প্লেনের মধ্যে বসলেন, বসার পর আপনি এক চান যে আমলটা করেন, কারণ যারা নতুন বিমানে উঠবেন ভয়ে আপনার অবস্থা খারাপ হইতে পারে। কখনো বিমান এমন করবে, আবার এমন। আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য আয়াতুল কুরসির আমলটা প্রত্যেকের শিখার ব্যাপার আছে। হযরতে আবু আইয়ুব বলেন, আমার একটা খাদ্য ভাণ্ডার আছে, এই খাদ্য ভাণ্ডারের মধ্যে প্রতিদিন জিন জাতীয় শয়তানরা আইসা চুরি করে। আমি নবীজির কাছে বললাম, হুজুর জিনেরা কিন্তু খুব জ্বালাইতেছে। আল্লাহর নবী কয়, আজকে তুমি বলবা আজিবি রসুল আল্লাহ। কি বললাম? আজিবি, এটা একটা দোয়া কিন্তু। আজিবি রসুল আল্লাহ বলেন, আজিবি রসুল আল্লাহ। এটা পড়বা, এটা বললেই দেখবা তোমার হাতে ধরা দিবে। বিশ্বাস করেন, হাদিসে আসছে যেহেতু আজিবি রসুল আল্লাহ। আবু আইয়ুব পরের দিন আসে, খালি অপেক্ষা করে কই কোন দিক দিয়ে আসে। হঠাৎ বুঝতে পারে জিন কিন্তু অনেক সময় দেখা যায় না, আগে দেখা যাইতো, এখন তো দেখাও যায় না। তা আবু আইয়ুব দেখে এটারে দেখাও যাইতেছে না, কিন্তু এটা বুঝতেছে আমার সম্পদ চুরি হইতেছে। তখন বলে আজিবি রসুল আল্লাহ, সাথে সাথে দেখে তার হাতের মধ্যে ধরা খাইছে। ধরা খাওয়ার পর ওই লোকটা আমারে বলতেছে, ভাই আজকে ছেড়ে দেওয়ার আসবো না। ছেড়ে দিছে, নবীজির কাছে জানাইছে, হুজুর এ তো এই কথা বলছে। নবীজি বলেন আবার আসবে। তো আসার পর শেষের দিন আবু আইয়ুবকেও এই ইবলিস, এই জিন শিখায়া দেয়, তুমি আয়াতুল কুরসি পারো, এটা আমল করবা, এই জিন জাতি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবা বের হইছে, এক জিনও বের হইছে। বের হওয়ার পর কয়, এ মিয়া কই যাও? কয় কেন? আমি একজন জিন, তুমি একজন মানুষ। কয় বুঝলাম। হাল তুসারিউনি, আমার সাথে তুমি মল্ল যুদ্ধ করবা? মানুষ বললেন, তোমার সাথে আমি মল্ল যুদ্ধ কেন করব? জিন জবাব দেয়, তুমি যদি মল্ল যুদ্ধে আমাকে হারায়া দিতে পারো, আমি তোমাকে একটা আমল শিক্ষা দিব। মানুষ চিন্তা করলো তোমার সাথে পারবো কিনা। জিন বলতেছে, বুঝা শোনো, আমি কিন্তু সবচাইতে শক্তিশালী জিন। মানুষ মনে মনে কয়, আল্লাহ তো আমারেও কম বানায় নাই, তুই শক্তিশালী কোনো সন্দেহ নাই, কিন্তু তোর চাইতে শ্রেষ্ঠ আল্লাহ আমাকে বানাইস। মল্লযুদ্ধে ওই সাহাবা বলেন অথবা ওই মুসলমান বলেন, আমি লিপ্ত হওয়ার পর আমি জিনকে হারায়া দিলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যতই শক্তিশালী বানায় না কেন জিনকে, মানুষ যদি আমল সঠিকভাবে করে, জিনও মানুষের সাথে কখনো পারবে না। হারিয়ে দেওয়ার পর জিনকে এবার বলে, তাড়াতাড়ি তোমার বিদ্যা আমাকে শিখাও। এবার জিন তাকে শিখায়া দেয়, তুমি যদি আয়াতুল কুরসির আমল করে নাও, দুনিয়ার কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। এই জন্য আয়াতুল কুরসি শুধু দোকানের মধ্যে লেখা টানায় রাখবেন না, বাসার মধ্যে কিনা কিনা ঝুলায় রাখবেন না। আয়াতুল কুরসি পাঠ করতে হবে প্রতিদিন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা চাই। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ নামাজের সালাম আপনি ফিরান, সাথে সাথে আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করেন। নবী বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরণ ছাড়া আর কোনো জিনিস তাকে জান্নাতে যাইতে বাধা দিতে পারে না। এত সহজ একটা বিষয়, শিখবেন তো সবাই ইনশাআল্লাহ। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজের পর আয়াতুল কুরসি পড়বেন। নবীজি বলেন, তার জান্নাতে যাওয়ার বাধা শুধু মরণ, মরবে জান্নাতে প্রবেশ করবে। যদি মুখস্থ না পারেন, নামাজের সময় আসার সময়
ওই পকেটে করে ছোট বইগুলো পাওয়া যায় না, আয়াতুল কুরসি লিখিত বইটা নিয়ে আসবেন, বাস আপনি সালাম ফিরানোর সাথে সাথে এটা পড়বেন। মুনাজাত জরুরি না, দিলেও হয়, না দিলে কোনো সমস্যা নেই। আপনি মুনাজাত না করলে কোনো গুনাহ হবে না। মুনাজাতের চাইতে যদি আয়াতুল কুরসি পড়েন বেশি সওয়াব হবে, ফজিলত হবে আপনার। ফরজ নামাজের পর আপনার মন চাইলে একা একা মুনাজাত করেন। ইমাম সাহেবের সাথে যদি ধরতে মন চায় ধরেন, না ধরতে মন চাইলে কোনো সমস্যা নাই, আপনি আমল করেন। হুজুর কি বললেন? হ্যাঁ, নবীজি সালাম ফিরাইলেন, ফিরানোর পর দেখে এক সাহাবা দাঁড়ায় গেছে। এই তুমি দাঁড়াইলা কেন? সাহাবা কয় হুজুর একটু সুন্নত পড়বো না। আরে মিয়া বসো। আল্লাহর নবী বললেন, এমন কেন তুমি ফরজ নামাজের পর একটু আমল করতে পারো না? আরে মিয়া সুন্নত তো পড়বা, আমিও তো পড়বো, তুমিও পড়বা, ফরজ নামাজের পর কিছু আমল করো। আল্লাহর নবী তাকে বললেন ফরজের পর কিছু আমল করো। আমাদের এই দেশের মধ্যে এটা নাই বললেই চলে। ফরজের পর কিন্তু আল্লাহর নবী কিছু আমল করতেন, তাসবিহাত পাঠ করতেন। সেই হাদিসের মধ্যে আসছে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আবার আরেকটা হাদিস, যদিও এটা একটু শিথিল দুর্বল, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সুন্দর একটা বুদ্ধি শিখাই। 10 বার করে নামাজের পর পড়েন, আর 33 বারের আমলটা শোয়ার আগে করেন। যখন আপনি বিছানার মধ্যে যান, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর নামাজের পর যেহেতু সময় স্বল্প, এই জন্য আপনি 10 বার করে হলেও সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কারো যদি মন চায় 33 বারও পড়তে পারেন, সওয়াবের কোনো শেষ নাই। তো আল্লাহর নবী বললেন, আয়াতুল কুরসি পড়লে তার আর কোনো চিন্তা নাই, মরবে আর তার ঠিকানা আল্লাহর জান্নাত। আমলটা সবাই করেন।